আসসালামু আলাইকুম। আজ আমরা সসীম ধারা থেকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস আপ টু প্লাস 19 স্কোয়ার সমান কত? এই গাণিতিক সমস্যাটি ভিন্নভাবেও আসতে পারে। চলুন দেখে নেওয়া যাক। প্রথম 10টি স্বাভাবিক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো। গাণিতিক সমস্যা দুটি দেখলে মনে হয় ভিন্ন, আসলে দুইটারই একই সমাধান। এখানে আমরা যে ধারাটি দেখতে পাচ্ছি সমান কত, অর্থাৎ সমষ্টি নির্ণয় করতে হবে। এই ধারাটির সমষ্টি নির্ণয় করতে আমরা একটা কৌশল অবলম্বন করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি ধারাটির প্রত্যেকটি পদের স্কোয়ার দেয়া আছে। এই স্কোয়ার বাদ রেখে যে সংখ্যাগুলো আমরা পাব সেইগুলো দ্বারা আমরা একটি নতুন ধারা তৈরি করব। এখানে আমরা পাচ্ছি 1, 2, 3, 5 এবং লাস্ট পদ পাচ্ছি 19। এখানে আমরা প্রথম পদ পাচ্ছি 1 এবং দ্বিতীয় পদ পাচ্ছি 3, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে আমরা পাচ্ছি 2, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলে আমরা পাচ্ছি 2, অর্থাৎ সাধারণ অন্তর ডির মান পাচ্ছি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অর্থাৎ 2। এ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ধারাটি একটি সমান্তর ধারা। তাহলে আমরা জানি সমান্তর ধারার n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে আমরা এর মান 1 বসালাম প্লাস n মাইনাস 1 এবং ডির মান আমরা পেলাম 2। তাহলে এই 2 দ্বারা আমরা ব্র্যাকেটের মধ্যে গুণ করব। প্রথমে আমরা 1 নামালাম প্লাস 2 আর n গুণ করলে আমরা পাচ্ছি 2n, মাঝখানে মাইনাস 2 আর 1 গুণ করলে 2 অক্ষে 2। এখানে আমরা গাণিতিক সমস্যা সমাধান করে আমরা পাই 2n প্লাস 1 থেকে মাইনাস 2 বাদ দিলে আমরা পাচ্ছি মাইনাস 1। এখানে যে আমরা ধারাটি দেখতে পাচ্ছি এই ধারাটির n তম পদ আমরা পাচ্ছি 2n মাইনাস 1। তাহলে আমাদের যে গাণিতিক সমস্যাটির সমাধান আমরা করতেছিলাম সেই ধারাটির n তম পদ হবে 2n মাইনাস 1 হোল স্কোয়ার। যেহেতু আমরা স্কোয়ার বাদে ধারাটির n তম পদ পেয়েছিলাম 2n মাইনাস 1, যেহেতু প্রত্যেকটি পদে ধারাটিতে স্কোয়ার দেয়া আছে সেই জন্য এখানেও n তম পদের উপরেও স্কোয়ার হবে। আমরা ধারাটির n তম পদ এখানে পাচ্ছি 19 স্কোয়ার, আর এখান থেকে আমরা ধারাটির n তম পদ পাচ্ছি 2n মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে প্রশ্ন অনুসারে আমরা 2n মাইনাস 1 হোল স্কোয়ার সমান 19 স্কোয়ার। এখান থেকে আমরা মূলত n এর মান বের করব। উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ার বাদ রেখে পাচ্ছি 2n মাইনাস 1 সমান 19। এখান থেকে আমরা n এর মান নির্ণয় করব। 2n মাইনাস 1 পক্ষান্তর করলে আমরা পাচ্ছি প্লাস 1 সমান চিহ্ন 19 প্লাস 1। 2n সমান 19 প্লাস 1 করলে আমরা পাচ্ছি 20। n এর মান বের করব, সেই জন্য আমরা n রেখে দেব সমান এই 20কে আমরা 2 দ্বারা ভাগ করব, যেহেতু 2n গুণ আকারে আছে ডান পাশে নিয়ে গেলে ভাগ। তাহলে 20কে আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 10। তাহলে এই ধারাটিতে 10টি পদ বিদ্যমান আছে। আমরা এখন এই ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করব। যেহেতু ধারাটি একটি কতগুলো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এক্ষেত্রে আমরা একটি সূত্র প্রয়োগ করতে পারি। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি Sn সমান n ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1/3। এই ধারাটির প্রথম পদ 1 স্কোয়ার, দ্বিতীয় পদ 3 স্কোয়ার, তৃতীয় পদ 5 স্কোয়ার এবং লাস্ট পদ 19 স্কোয়ার। যেহেতু এই ধারাটি একটি স্বাভাবিক
বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি। সুতরাং 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস আপ টু আমরা এনতম পদ পেয়েছিলাম 2n - 1 হোল স্কোয়ার সমান n × 4n² - 1/3। এখানে আমরা n এর মান যেহেতু 10 পেয়েছিলাম, এখন এই ধারাটির মধ্যে আমরা n এর মান 10 বসালে পাই 2n - 1 হোল স্কোয়ার। এখানে আমরা n এর মান বসালে পাচ্ছি 19 স্কোয়ার। তাহলে এই ধারাটির সাথে সম্পূর্ণ মিলে যায়। এখানে আমরা n এর মান 10 বসাবো। n সমান 10। এখানে আমরা n এর মান 10 বসালাম, ব্র্যাকেট 4 এর সাথে n স্কোয়ার গুণের সম্পর্ক, এই জন্য গুণ n এর মান 10, যেহেতু n এর উপর স্কোয়ার এই জন্য 10 এর উপরেও স্কোয়ার মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ বাই 3। সমান চিহ্নের সোজা আমরা সমান চিহ্ন লিখব। এখানে আমরা 10 ব্র্যাকেট 4 গুণ 10 এর উপর স্কোয়ার করলে আমরা জানি 100 মাইনাস 1/3 ইকুয়াল 10 নামালাম, গুণ 4 এর সাথে 100 গুণ করলে আমরা পাচ্ছি 400, তা থেকে -1 করলে পাচ্ছি 399/3। 399 এর সাথে 10 গুণ করলে আমরা পাচ্ছি 3990/3। এটাকে আমরা 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি 1330। এই ধারাটির সমষ্টি পেলাম। আমরা আজকের আলোচনার শেষ প্রান্তে চলে আসছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।